নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। আমাদের এই কাজ যদি ভালো লাগে, সমর্থনযোগ্য যদি মনে হয়, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে পারেন এবং জয়েন বাটন অপশানে গিয়ে আপনারা আমাদের মেম্বারশিপ নিতে পারেন। উৎসাহিত বোধ করব খুব অল্প টাকার বিনিময়ে। আসি মূল প্রতিবেদনে। দেখুন, রাত পোহালেই মহারণ, বলছি টি-20 ম্যাচ কালকে। এক সে বারকার এক, এমন সব আসন যে আসনে কিন্তু বামেদের একটা প্রবল প্রভাব দেখা যাচ্ছে। শূন্যবাম অবশ্যই বিরোধীরা বিভিন্ন জায়গায় পত্রপত্রিকায় বা তাদের আলোচনায় এটা কটাক্ষ করছে যে বাম তো একেবারে শূন্য, কতটা পূর্ণতা পাবে, এটাই হচ্ছে আলোচনা। এবং সবার কাছে মাথা ব্যথা এটাই, বিরোধীদের কাছে বিশেষ করে, যে বামেরা যেভাবে উঠে এসেছে, বিশেষত এই তরুণ ব্রিগেড, তাই এবারের নির্বাচনে 2024 লোকসভা 4 জুন তার চূড়ান্ত ফলাফল কি প্রত্যাশা মতো দেখা যাবে। তবে এটুকু বলছি যে অনেক চেষ্টা করছে। আপনারা হয়তো ইতিমধ্যেই বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়ায় কিছু ছবি হয়তো দেখেছেন যে বিভিন্নভাবে এই শাসক দলের যারা গুন্ডা বাহিনী, বাইক বাহিনী, ধমকানি চমকানি চোখরাঙানি শুরু করেছে, তারা যেভাবে হোক এই বামেদের অংশটাকে, যারা ভোট দেবে বামেদের, পুরো এলাকায় একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করবার চেষ্টা করছে, মানুষকে ভীত সন্ত্রস্ত করবার চেষ্টা করছে, যাতে কিনা মানুষ সেইভাবে ভোটমুখী না হয়, মানে ভোটের কেন্দ্রে যাতে না আসে, এবং ভোট যতটা কম পড়বে ততটাই হচ্ছে গিয়ে শাসক দলের জন্য অনুকূলে যাবে ফলাফল, এমনটা তারা চিন্তা করছে। কিন্তু আমরা যেটা চিত্র দেখতে পাচ্ছি, বিশেষ করে এই দমদম বলুন বা যাদবপুর বলুন, যেভাবে সৃজন ভট্টাচার্য, সুজন চক্রবর্তী দাপিয়ে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছে, যখনই কোনো কর্মী আক্রান্ত হচ্ছে, কোনো সমর্থক আক্রান্ত হচ্ছে, সাথে সাথে ছুটে যাচ্ছেন তারা। বিশেষ করে সৃজনের যে ভূমিকা আমরা দেখতে পাচ্ছি, অন্যদিকে আমি অবশ্যই বলবো, সায়নের কথাও বলবো, ভীষণ দাপটে এবং সাহসিকতার সাথে প্রত্যেকটা বিরোধকে প্রতিরোধ গড়ে তুলে সেখানে তার একটা অন্তত কর্তৃত্ব কায়েম করছে। সৃজনকে আমরা দেখছি একেবারে বাঘের বাচ্চার মতো প্রত্যেকটা জায়গায় ছুটে যাচ্ছে যখন যেখান থেকে খবর আসছে। আসল কথা হলো, বামেদের এই কয়েকটা জায়গায় যেখানে ইতিমধ্যেই পত্রপত্রিকাতে বলুন, টিভিতে বলুন, যে আলোচনা চলছে, তাতে কিন্তু বামেরা জেতার মতো জায়গায়, এটা স্পষ্ট এখন বলতে পারি যে দমদম বলুন এবং যাদবপুর বলুন, বামেরা জেতার মতো জায়গায় পৌঁছে গেছে। যদি সঠিকভাবে ভোটমুখী এই জনতাকে ভোট কেন্দ্রে নিয়ে আসা যায়, তাহলে কিন্তু ফলাফল উল্টে যাওয়ার একেবারে সম্ভাবনা নিশ্চিত। এটা বিরোধী পক্ষও বুঝতে পারছে, বিজেপি যেমন বুঝতে পারছে, তৃণমূল কংগ্রেস তো বুঝতে পারছেই। সুতরাং সেইখানে দাঁড়িয়ে বামেদের সম্ভাবনাটাকে কতটা পরিমাণ স্তিমিত করা যায় বা ধূলিসাৎ করা যায়, সেই চেষ্টা শাসক বাহিনী বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় চেষ্টা করছে। অবশ্যই তাদেরকে সহযোগিতা করছে বিজেপি, কারণ আপনারা ইতিমধ্যেই জানেন যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস কিন্তু এপিঠ আর ওপিঠ একই মুদ্রার। তো সেই জন্য মিলিতভাবে তলে তলে তারা সিপিআইএমকে আটকাতে চাইছে, কিন্তু দাওয়াং সৃজনকে তো কোনোভাবে পারছেই না। বরং আমি আরেকটা জিনিস ডেভেলপমেন্ট যেটা দেখছি, তরুণ ছাত্র যুবরা কিন্তু ঝাঁপিয়ে পড়ছে এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু প্রতিরোধ গড়ে তুলছে। তো এটা যদি নির্বাচন পর্যন্ত কালকে প্রত্যেকটা বুথে বুথে দেখা যায় এবং এই নির্বাচনটাকে যদি সম্পন্ন করতে পারে এই বলিষ্ঠতা নিয়ে, তাহলে কিন্তু ফলাফল একেবারে উল্টে যাবে এই যাদবপুরের এবং দমদমের, এটা বলাই বাহুল্য। সুতরাং বিরোধীদের কাছে সিঁদুরে মেঘ অবশ্যই দেখতে পাচ্ছে তারা, এবং এখান থেকে একটা উত্তরণের পথ বামেরা পাবে, এই রকম আমরা একটা সিদ্ধান্ত বা এই রকম একটা আভাস আমরা কিন্তু পাচ্ছি। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, কালকে প্রত্যেকটি আপডেটের উপর আমরা নজর রাখবো, আপনাদের সামনে সেই সমস্ত আপডেটগুলো দিতে থাকবো। আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ।